আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব রোজার কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা রাখলাম। রমজানের বিষয়ক সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর। প্রশ্ন: রোজা রাখার অবস্থায় মহিলার ব্যবহার করা হুকুম কি? উত্তর: রোজা রাখার অবস্থায় ইনহেলার ব্যবহারের রোজা ভঙ্গ হবে না, কারণ ইনহেলার এর বাষ্প পেটে পৌঁছায় না। তাছাড়া কুলি ও মেসওয়াকের মাধ্যমে যে পরিমাণ পানি ও রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করে, তার চেয়ে ইনহেলার ব্যাপারে পরিমাণ কম। ইমানে আবনু উসাইম ফতোয়া। প্রশ্ন: আল্ট্রাসোনোগ্রাম করালে রোজা ভাঙবে কি? উত্তর: আল্ট্রাসোনোগ্রাম পদ্ধতিতে শরীরে এক ধরনের শব্দ তরঙ্গ পাঠানো হয় এবং তা পুনরায় সাধারণ করে তার প্রতিক্রিয়া পদার্থ দেখা হয়। সুতরাং এতে রোজা নষ্ট হবে না। প্রশ্ন: রোজার অবস্থায় টুথপেস্ট ও টুথ পাউডার ব্যবহারের হুকুম কি? উত্তর: রোজার অবস্থায় টুথপেস্ট ও টুথ পাউডারের ব্যবহারের হুকুম মেসওয়াকের মতোই। যদি পেস্টের কোনো অংশ গলার ভিতর প্রবেশ না করে, তবে এক্ষেত্রে অতিমাত্রায় জাজালো পেস্ট ব্যবহার না করাই। প্রশ্ন: রোজার অবস্থায় কাউকে যদি টিকা বা ইনজেকশন দেওয়া হয়, তাহলে এতে কি রোজা ভাঙবে? উত্তর: টিকা বা ইনজেকশনের কারণে রোজা ভাঙে না, তবে একান্ত উজর ছাড়া গ্লুকোজ জাতীয় ইনজেকশন, যা খাবারের কাজ দেয়, নেওয়া মাকরুহ। প্রশ্ন: রোজার অবস্থায় যদি শরীর থেকে রক্ত বের হয়, তাহলে রোজা হালকা হয়ে যায়, এই কথা কি সঠিক? আর সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙে যায় কি না? উত্তর: শরীর থেকে রক্ত বের হলে কিংবা সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোজা ভাঙে না, তবে ইচ্ছা করে এই পরিমাণ রক্ত বের করা ঠিক নয়, যার কারণে রোজা রাখার শক্তি হারিয়ে যাওয়া আশঙ্কা হয়ে থাকে বা রোজা রাখা বেশি কষ্টদায়ক হয়ে পড়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 1938,
40 সুনানে আবু দাউদ হাদিস 2368। প্রশ্ন, আমি একজন শ্বাসকষ্টের রোগী। শীত গ্রীষ্ম সারা বছর আমাকে ইনহেলার ব্যবহার করতে হয়। রাতে এবং দিনে মোট 4 বার ইনহেলার নিতে হয়। তাই জানতে চাই ইনহেলার নেওয়ার কারণে দ্বারা বোঝা কোনো ক্ষতি হয় কি না। যদি রোজা ভেঙে যায় তাহলে আমার করণীয় কি? উত্তর, রোজার অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। ইনহেলার ব্যবহার করলে যদি তেমনি অসুবিধা না হয় তবে রোজার অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। কিন্তু অসুস্থতা বেশি হওয়ার কারণে যদি দিনেও ব্যবহার করা জরুরি হয়ে তাহলে তখন ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে করণীয় হলো, নাম্বার 1, উক্ত উজুরের দিনের বেলা ইনহেলার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবে। নাম্বার 2, পরবর্তী রোগ ভালো হলে এর কাজা করে নিবে। নাম্বার 3, আর উজর যদি আজীবন থাকে তাহলে ফিদায় আদায় করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল রোজার নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর। আর এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের এইখানে শেষ করছি। তাই আপনাদেরকে বলতেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।